হ্যালো বন্ধুরা, আজকে সেই সুদূর রাজশাহী থেকে চলে এসেছি নাটোরে। শুধুমাত্র তরমুজ এবং বাঙ্গির যে সিন্ডিকেট এটার বিষয়ে জানার জন্য এবং আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে বাঙ্গি মাঠে ধরে এবং বাজারজাত করে এবং এখানে কি দাম, আর আমরা বাজারে কি দামে ক্রয় করি। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তো দেখুন কি পরিমাণ এখানে ধরে আছে এবং নষ্ট হয়ে গেছে। তো আমাদের বাজারে যখন এই ফলগুলো আসে তখন ব্যাপক পরিমাণে এগুলোর দাম বেড়ে যায়, কিন্তু যে এলাকায় এগুলো উৎপাদিত হচ্ছে এই এলাকায় কিন্তু এগুলোর মূল্য অনেক কম। আর আমাদের বাজারে যখন এগুলো আসে তখন এগুলো ওজনে কেজিতে বিক্রি হয়। তো তরমুজ আসলে যারা মাঠে কৃষক উৎপাদন করে তারা কিন্তু তাদের ন্যায্য মূল্য পায় না। এগুলো আড়তদার এবং যারা খুচরা ব্যবসায়ী আছে তারাই এদের বেশিরভাগই লভ্য অংশ নিয়ে যাচ্ছে। আমি এখানকার স্থানীয় কৃষকদের সাথে কথা বলে দেখেছি, এনারা বলছে যে আমাদের এখানে কোনোদিনই ওজনে আমরা তরমুজ বিক্রি করি না, কিন্তু যখন আমরা বাজারে কিনতে যাই তখন কিন্তু তারা পিছে বিক্রি করে না। কেন করে না? এটা কি দেখভালের জন্য কোনো মানে প্রাতিষ্ঠানিক বা সরকারি কোনো মানুষ নেই যেগুলো সিন্ডিকেট ভাঙতে পারে? তো আপনাদেরকে এটা ভাঙতে হলে আমি বলবো যে আপনাদেরকে অবশ্যই মাঠ পর্যায়ে আসতে হবে। কে ক্রয় করছে, কিভাবে ক্রয় করছে এবং সেটা বাজারে গিয়ে কারা এই সিন্ডিকেটটা তৈরি করছে। তো এই মূল জায়গায় যদি আপনারা হাত না দেন তাহলে কিন্তু এই সিন্ডিকেট আলাদেরকে আপনারা ধরতে পারবেন না। তো আমি এই বিষয়টা উদ্ঘাটন করার জন্য সেই সুদূর রাজশাহী থেকে আজকে চলে এসেছি নাটোরে। তো নাটোরের একটি জায়গা, যে জায়গা নয়া বাজার, এটা হচ্ছে মেন হাইওয়ে, নাটোর যে বাইপাস আছে তার আগে। তো এখানে অসংখ্য মানুষ যারা রাস্তার দুই পাশে, আপনাদেরকে ভিডিওর শেষ দিকে আমি দেখাবো যে দেখবেন কি পরিমাণ মানুষ এখান থেকে তরমুজ এবং বাঙ্গি ক্রয় করে নিয়ে যাচ্ছে সুলভ মূল্যে। তো এই যে বিল, এই বিলে বিশাল বড় একটি বিল, হাজার হাজার একর জমি। দেখুন এই তরমুজটি পেকে একদম টসটসে আছে, একটু ঠোকা লাগলে মনে হচ্ছে যে ফেটে যাবে, এত পরিমাণ পেকেছে। তো কিছুদিন আগে শিলাবৃষ্টি হওয়ার কারণে বেশ কিছু তরমুজ এখানে নষ্ট হয়ে আছে। এই যে দেখুন মেন রোডের ধারে কি পরিমাণ তরমুজ এখানে তারা বিক্রি করছে। এখানে কিন্তু কোনো কেজিতে তারা বিক্রি করছে না, তাদের কাছে কোনো দাড়ি পাল্লা নেই, মিটার নেই, তারা শুধুমাত্র পিসে বিক্রি করছে খুবই কম দামে। তো এর অ্যাড্রেসটি যদি কেউ জানতে চান আমাকে এসএমএস করবেন, আমি সুন্দরভাবে আপনাদেরকে দিয়ে দেব। এখানে গেলে আপনারা রাজশাহী থেকে খুব বেশি দূরে না, এই যে বাঙ্গিগুলো দেখছেন এই বাঙ্গিগুলো মোটামুটি ধরেন এক ডিস্ক যদি নেন 20 টাকা 30 টাকা করে দাম, 5 পিস 6 পিস বাঙ্গির দাম। তো এখানে আমি কৃষকদের সাথে এনাদের সাথে কথা বলেছি, এনারা বলছে যে আমরা এক একটা পিস বিক্রি করে 10 টাকা, আর তরমুজ 30 টাকা 40 টাকা পিস। তো এক একটি তরমুজ 3 কেজি 4 কেজি, এগুলো কিন্তু সাইজ এরকমই হয়, এর চাইতে বড় হয় না। এগুলো কিন্তু পুরো পেকে গেছে। আর এই যে দেখুন এক ডিশ যে গামলা বলে আমরা, নিচে যেগুলো পড়ে আছে এগুলো কিন্তু ফেলে দিয়ে গেছে, এগুলো কিন্তু বিক্রি করছে না। এখানে মিষ্টি কুমড়া পেয়ে যাবেন কম দামে, বিলের অরিজিনালি, এগুলো কোনো সার বিষ বা ওই ধরনের কোনো রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করা হয় না এখানে। তো আমরাও এখান থেকে কিনে নিয়ে এসেছি। এই যে নিচে যেই বাঙ্গিগুলো পড়ে আছে দেখুন, ওর সামনে কিন্তু বিক্রেতা নাই, এগুলো কিন্তু আপনি ইচ্ছা করলে নিয়ে আসতে পারবেন। আমি নিয়ে আসতে চাইছিলাম কিন্তু এগুলো এত পরিমাণ পেকে গেছে যে আমি যদি ব্যাগে বা বস্তায় ভরে নিয়ে আসি এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, ভর্তা হয়ে যাবে।
তো এখানে দেখুন বিভিন্ন পর্যায়ের মানুষ যারা দিনমজুর তারা কিন্তু এইগুলো মাঠ থেকে নিয়ে এসে বিক্রি করছে। তো খুবই কম দামে এখানে পাবেন। নাটোর থেকে মাত্র ২০-৩০ কিলোমিটার সামনে নয়া বাজার বলে এই জায়গাটি। অসংখ্য মানুষ এখানে বাস, ট্রাক, প্রাইভেট কার থামিয়ে ওই যে রাস্তার পাশে দেখুন পড়ে আছে, এগুলো কিন্তু বিক্রির জন্য নয়, এগুলো কিন্তু ফেলে দিয়েছে। তো এই জায়গাটিতে আপনারা গেলে পারে খুবই কম দামে, যদি কখনো নাটোর যাতায়াত করেন এই জায়গায় দাঁড়াবেন। খুবই কম দামে এখানে আপনারা তরমুজ এবং বাঙ্গি এই জিনিসগুলো, এই ফলগুলো আপনারা কিনতে পারবেন। তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এ ধরনের ভিডিও করতে হলে অনেক পরিশ্রম করা লাগে। সেই রাজশাহী থেকে আমরা নাটোর পর্যন্ত গিয়েছি। তবে এখানে এসে আমি একটি নতুন ধরনের তরমুজ দেখলাম, যার কালারটা হচ্ছে হলুদ কালার। তো দেখেই আমাদের ইচ্ছা হলো যে নতুন ফল যেহেতু আমরা খাই, তো এখানে একটি ফল নিয়ে আমরা টেস্ট করলাম। তো স্বাদে লালটার চাইতে হলুদটার যে স্বাদ বেশি এমন কোনো কিছু না, প্রায় সেম স্বাদ। তবে লালটাই মনে হয় আমার কাছে ভালো লাগে। তো দেখতে ব্যতিক্রম, সেজন্য হয়তোবা অনেকে খাচ্ছে, আমিও খেলাম। তো এটার আকর্ষণ এই জন্যই। আর এই ধরনের